শুভেন্দুকে বেদম প্রহার তৃণমূল কর্মীদের। এলোপাথারি ঘুষি, লাথি, চড়। হ্যাঁ, এটা কিন্তু ঘটেছে আজ ২০২৬ বিধানসভা নির্বাচনের ১ম দফার ভোট ছিল। সেখানে এই দৃশ্যই কিন্তু দেখল বাংলা। শুভেন্দু, হ্যাঁ, শুভেন্দু একজন বিজেপি প্রার্থী। পুরো নাম শুভেন্দু সরকার। তিনি বিজেপির হয়ে প্রার্থী, অথচ সেই প্রার্থী মার খেলেন তৃণমূল কর্মীদের কাছে, তাও আবার বেদম মার। শেষ পর্যন্ত যে পুলিশ কর্মী ছিল সেখানে দৌড়ে পালাতে বাধ্য শুভেন্দু সরকারকে নিয়ে, শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য। অথচ সেখানেও দেখা গেছে ভিডিও ফুটেজে সামনে থেকে কোনো একজন মানুষ আবার সেখানে এসে তাকে পালাতে না দিয়ে জড়িয়ে ধরছেন মারার জন্য। হ্যাঁ, পিছন থেকে আবার ধাওয়া করে এসে তাকে মানুষজন মারছেন। দায় চাপছে কিন্তু তৃণমূলের ওপরেই। যেহেতু শুভেন্দু সরকার একজন বিজেপি প্রার্থী এবং তাকে মারধর করা হচ্ছে, স্বাভাবিকভাবেই দায় কিন্তু চাপছে টিএমসির উপরে। কি ঘটনাটা ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল তার যে বিধানসভা কেন্দ্র, সেখানে একটি বুথে অভিযোগ উঠেছিল যে বিজেপি যে এজেন্ট, তাদেরকে নাকি বুথের মধ্যে বসতে দিচ্ছে না টিএমসি কর্মীরা। তিনি ওই বুথে তৎক্ষণাৎ উপস্থিত হন এবং যে সমস্ত তৃণমূল বা টিএমসি যাই বলি না কেন আমরা, টিএমসি সমর্থকদের বিরুদ্ধে এই অভিযোগ জানিয়েছে বিজেপি কর্মীরা। স্বাভাবিকভাবেই শুভেন্দু সরকার কি করেন, সেই টিএমসি কর্মীদেরকে ধাওয়া করেন। সেই ফুটেজও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকে দেখতে পাচ্ছি। তিনি ধাওয়া করেন এবং তার সাথে সাথে একজন পুলিশ কর্মীও কিন্তু থাকেন। অবশ্য পুলিশ কর্মী যে ধাওয়া করেন তেমনটা আমরা ভিডিও ফুটেজ দেখে মনে করতে পারছি না। তিনি মূলত শুভেন্দু সরকারকে প্রোটেক্ট করার জন্যই তার সাথে সাথে কিন্তু দৌড়ে দৌড়ে যান বলেই আমরা ভিডিও ফুটেজে যতদূর দেখে বুঝতে পারছি। তো যাই হোক, সেই মুহূর্তে শুভেন্দু সরকার যে টিএমসি কর্মীদেরকে ধাওয়া করেন তারা তো পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে আমরা নতুন আরো একটি ভিডিও ফুটেজ দেখতে পাই সোশ্যাল মিডিয়ায়, যেটা কিনা ভাইরাল ইতিমধ্যে। তো সেখানে দেখা যায় কিছু মানুষ তাকে ঘিরে হাঁটাচলা করছেন, আসছেন, চেঁচামেচি করতে করতে এবং আচমকা তাকে চড় ঘুষি মারতে শুরু করেন। তিনি, অর্থাৎ শুভেন্দু সরকার এবং তার সাথে যে পুলিশ কর্মী ছিলেন, দুজনা দৌড়ে পালাতে থাকেন, কিন্তু সামনে থেকে আরো একজন মানুষ তাকে এসে চেপে ধরেন এবং পিছন থেকে ধাওয়া করা মানুষগুলো এসে তৎক্ষণাৎ পৌঁছন এবং শুভেন্দু সরকারকে আবারও শুরু করেন মারধর। শেষে মাঠের মধ্যে দিয়ে, চষা জমির মধ্যে দিয়ে কোনো রকমে সেই পুলিশ কর্মী শুভেন্দু সরকারকে নিয়ে কোনো রকমে পালান এবং শুভেন্দু সরকারের প্রাণ বাঁচান বলতে পারি। তো যাই হোক, বিষয়টা হচ্ছে ঠিক এরকম। শুভেন্দু সরকার যেহেতু একজন বিজেপি প্রার্থী এবং তাকে যেহেতু পরিষ্কার আমরা ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছি মারধর করা হয়েছে, এলোপাথারি কিন্তু তাকে চড় ঘুষি মারা হয়েছে, সেটা পরিষ্কার দেখা যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই সেই কারণে মানে আঙুল কিন্তু উঠছে তৃণমূলের দিকেই। আর যেহেতু ঘটনাটা সূত্রপাত তৃণমূল যে কর্মীরা তারা নাকি বুথের মধ্যে বিজেপি এজেন্টদের বসতে দেয়নি সেই নিয়ে। তো যাই হোক, এটার সত্যতা কতটা তা আমরা অবশ্যই নিশ্চিত নয়, বা আমরা কেন সোশ্যাল মিডিয়ায় যারা এই ঘটনাটা দেখছে কেউই নিশ্চিত নয়। কারণটা হচ্ছে এর নাম ভাই রাজনীতি। এখানে অনেক কিছুই কিন্তু ঘটে যেগুলো চোখে দেখে মনে হয় যে না, এটাই সত্যি, কিন্তু বাস্তবে সেটা কিন্তু অনেক সময় অন্যরকমও ঘটে থাকে, শুধুমাত্র ভোট প্রচারের জন্য। তো জানি না এই ঘটনার সত্যতা কতটা। যদি
সত্যি এরকমটা ঘটে থাকে যে বিজেপি এজেন্টদেরকে বুথের ভিতরে তৃণমূল কর্মীরা বসতে দেয়নি এবং সেটা নিয়েই মানে সূত্রপাত এবং সত্যিই টিএমসি কর্মীরাই মারধর করেছে শুভেন্দু সরকারকে। অর্থাৎ যেখানে আমরা ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছি যারা মারধর করছেন তারা প্রকৃতই টিএমসি কর্মী। তাহলে আমি বলব যে না, সত্যি এটা কিন্তু একদমই উচিত হয়নি। শুধুমাত্র একজন বিজেপি প্রার্থী কেন বা বিজেপি কর্মী কেন বা টিএমসি কর্মী প্রার্থী কেন বা অন্য কোনো রাজনৈতিক দলের কর্মী হোক বা প্রার্থী হোক, যেই হোক না কেন, এটা ভাই কিন্তু আমাদের যে একটা অধিকার, এই যে ভোটের অধিকার, এটা কিন্তু আমাদের প্রত্যেকের একটা অধিকার। তো অবশ্যই আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে প্রত্যেকেই পছন্দ করি, অপছন্দ করি, এরকম তো রয়েছে আর থাকতেই পারে, কারণ আমরা ব্যক্তি আলাদা, আমাদের পছন্দও আলাদা, হতেই পারে। তাই কেউ বিজেপি করে, কেউ টিএমসি করে, কেউ সিপিএম, কেউ কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক দল করে। তো স্বাভাবিকভাবেই তারা প্রার্থী দেবে, তারা ভোটে লড়াই করবে এবং অবশেষে সাধারণ ভোটার যারা রয়েছে তারা যাকে পছন্দ করবে, যাকে বেশি ভালো মনে করবে তাকে ভোট দেবে, সে জয়লাভ করবে। এটাই স্বাভাবিক। পরবর্তী ৫ বছর সে আমাদের জন্য কাজ করবে। তা না করে যদি এরকম মানে ঘটনাগুলো সত্যিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে, তাহলে সত্যিই মানে কি বলবো, এটা কিন্তু আমাদের ভোটাধিকারের জন্য একটা লজ্জার বিষয়। হ্যাঁ, একটা লজ্জার বিষয় আমাদের ভোটাধিকারের উপরে। কারণটা হচ্ছে যে যেখানে একজন প্রার্থী সে এরকম বেধড়ক মার খাবে, সেখানে দাঁড়িয়ে সাধারণ ভোটারদের যে ভোটের মূল্য সেটার মানে কি থাকে? তো যাই হোক, যারা এটা করেছেন তারা জানি না সত্যিই টিএমসি সমর্থক বা টিএমসি কর্মী কিনা, নাকি অন্য কোনো বিষয় এখানে লুকিয়ে রয়েছে। আর মূলত প্রচারটা হচ্ছে অন্যরকমভাবে। সত্যিই মানে আমার জানা নেই। আর সেই কারণেই বলব যে অবশ্যই যেটা ঘটছে সেটা যদি সঠিক হয়ে থাকে, তাহলে যারা এরকমভাবে মারধর করেছেন খুবই অন্যায় করেছেন এবং পুলিশ পরবর্তী সময়ে আমরা দেখছি সেই সমস্ত ব্যক্তিদেরকে কিন্তু খুঁজছেন। অবশ্যই তাদেরকে অ্যারেস্ট করা হবে যদি পাওয়া যায়। তো সেক্ষেত্রে সেটা অবশ্যই উচিত। সে টিএমসি কর্মী হোক বা বিজেপি কর্মী হোক বা যেই হোক। তবে পুলিশের অ্যারেস্ট হওয়ার পরে মানে পুলিশ যখন ওই ব্যক্তিগুলোকে অ্যারেস্ট করতে পারবে, আশা করি তারপরেই বাস্তব বিষয়টা কিন্তু আমাদের সামনে অবশ্যই চলে আসবে যে ওই যে ব্যক্তিরা যারা শুভেন্দু সরকারকে এই বেধড়ক মারধরটা করেছেন তারা কারা? তারা কি টিএমসি কর্মী? নাকি তারা অন্য কোনো রাজনৈতিক দলের কর্মী এবং কোনো অন্য কোনো উদ্দেশ্যে এই ঘটনাটা ঘটানো হয়েছে? তো যাই হোক, এটা দেখার জন্য আমরা অপেক্ষা করব। তবে আপনাদেরকে প্রত্যেককেই রিকোয়েস্ট করব, আপনি যে রাজনৈতিক দলকেই পছন্দ করুন না কেন, দেখুন আপনার যে ভোটাধিকার আরেকজনেরও রয়েছে এই ভোটাধিকার। তো প্রত্যেককেই আমরা ব্যক্তি আলাদা, আমাদের পছন্দও আলাদা থাকতেই পারে। তাই স্বাভাবিকভাবেই আপনার পাশের যে ব্যক্তি সে অন্য কোনো রাজনৈতিক দলকে পছন্দ করতেই পারে। তার জন্য যে তার সাথে আপনাকে দ্বন্দ্বে লিপ্ত হবে এটা কিন্তু কোনো কথা নয়। তো স্বাভাবিকভাবেই বেশিরভাগ মানুষজন যাকে পছন্দ করবে, যাকে ভোট দেবে সে জয়লাভ করবে। সেটাই কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে। এটাই স্বাভাবিক একটা বিষয়। তো অবশ্যই আপনি আপনার পছন্দ মতো রাজনৈতিক দলকে সমর্থন করুন, তার হয়ে প্রচার করুন। কিন্তু অবশ্যই চেষ্টা করবেন যে পাশের যে বিরোধী কোনো দলের কর্মী তার সাথে কোনো রকম হিংসায় না জড়াতে অবশ্যই সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন। কারণ ভোট কিন্তু ভাই বেশি দিনের না। এই তো ৪ তারিখে ভোট গণনা হয়ে যাবে। তারপরে আর হয়তো কয়েকটা দিন এই মানে একটু উত্তেজনা থাকবে। তারপর তো যা তা হয়েই যাবে, তাই না? ওই ব্যক্তির সাথে তো আপনাকে আবারও মেলামেশা করতে হবে। বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সমস্যা মেটাতে হবে। তাই এই সমস্ত বিষয়গুলোর মধ্যে প্লিজ থাকবেন না। আপনি আপনার পছন্দ মতো জায়গায় ভোট দিন এবং অন্যকে তার পছন্দ মতো ভোট দিতে হেল্প করুন। তো এই হচ্ছে বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অন্যান্যদের জন্য শেয়ার করবেন।
আর কমেন্টে জানাবেন আপনার ব্যক্তিগত মতামত যে এই ঘটনা সম্পর্কে আপনি কি মনে করছেন বা কি বলতে চাইছেন।